আমার নাম তিস্তা, তিস্তা ব্যানার্জি। না, তিস্তা নদীর মতো খরস্রোতা নই আমি, নিজের ইচ্ছার মালিকও নই। আমার নাম তিস্তা না হয়ে দিঘি হলে বোধহয় ভালো হতো, তাহলে দামাল স্বাধীনচেতা তিস্তার অপমান হতো না। ওই দেখুন, আজ নিজের নাম বসেছি, ভর্তি করে ফেললাম কয়েকটা লাইন। এই ডায়েরি লেখার অভ্যেস আমার সেই স্কুল থেকেই। আমার মায়ের সেরিব্রাল অ্যাটাক এসেছিল গতকাল রাতে। খবর পেয়েই তাড়াতাড়ি পৌঁছেছিলাম নার্সিংহোমে। গিয়ে দেখেছিলাম আমার বাবা অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। রিসেপশনে সব কথা বলছে অব্যয়দা। এই সেই অব্যয়দা যাকে দেখলেই আমার বুকের ভেতরের রক্ত ছলকে উঠত। ভোর রাতে স্বপ্ন দেখতাম অব্যয়দার সাইকেলে চেপে আমি ঘুরতে গেছি অজয়ের ধারে। অব্যয়দা আলতো করে হাতটা ধরেছে আমার। এমন স্বপ্ন আমি যে কতবার দেখেছি তার ইয়ত্তা নেই। অব্যয়দা ইংলিশের টিউশন করাতো, নিজে মাস্টার্স করতো তখন। আমিও 11-12 পড়েছি ওই টিউশনে, আর তখন থেকেই অব্যয়দাকে আমি খুব ভালোবাসতাম। অব্যয়দা সেটা বুঝতে পেরে একদিন বলেছিল, তিস্তা, তুই আমায় ভালোবাসিস? আমি ঘাড় নেড়ে বলেছিলাম, হ্যাঁ। অব্যয়দা বলেছিল, আমার বাড়ির অবস্থা ভালো নয়, তোরা বড় লোক, তোর মা বিয়ে দেবে না, ভালো করে পড়াশোনা কর, আমায় ভালোবেসে অকারণ সময় নষ্ট করিস না। গ্র্যাজুয়েশনের পরেই আমার মা পাত্র খুঁজতে লাগলো। বাবা বলেছিল আর একটু পড়ুক না হয়, মা রাজি হয়নি। তখন অব্যয়দা পিএইচডি করছিল, সঙ্গে টিউশনি। আমি বলেছিলাম আমি অব্যয়দাকে বিয়ে করতে চাই। আমার গলায় তিস্তার পাথর কঠিন আওয়াজ ছিল না, বরং খড়কুটোকে আঁকড়ে ধরার আকুতি ছিল যেন। মা হেসে বলেছিল, ও সারা জীবন লোককে পড়াবে আর নিজে পড়বে, চাকরি কোনোদিন পাবে না। ওর সঙ্গে মেয়ের বিয়ে দেবো? কখনো নয়। আমাদের পরিবারের একটা সম্মান আছে তিস্তা। আমি কেঁদেছিলাম, দুদিন খাইনি। তারপর দিঘির মতো নিস্তরঙ্গ হয়ে গিয়েছিলাম। মা রাস্তায় অব্যয়দাকে অপমান করতেও ছাড়েনি। অব্যয়দা শুধু বলেছিল, কাকিমা, আমি তিস্তাকে বোঝাবো। রেলের বড় ইঞ্জিনিয়ারের সঙ্গে বিয়ে হয়ে গেল আমার। আমার বাবা প্রচুর খরচ করলো বিয়েতে। এত দামি পাত্র কিনতে খরচ তো হবেই। আমার স্বামী আজ আসতে পারেনি। বলল, তুমি যাও, যদি বোঝো মায়ের অবস্থা খুবই খারাপ তাহলে ফোন করো, তখন যাব। আপাতত আমার কাজ আছে, এখনই ছুটতে পারবো না। অব্যয়দা এগিয়ে এসে বলল, ও তিস্তা, তুই এসে গিয়েছিস? কাকিমা এখন আউট অফ ডেঞ্জার, ক্রাইসিসটা মিটে গেছে। বাবা এগিয়ে এসে বলল, অব্যয়, আজ যদি তুমি না থাকতে কি যে করতাম। আমি কাকে বলবো বুঝতে না পেরেই তোমায় ফোনটা করেছিলাম। জানিস তিস্তা, অব্যয় অ্যাম্বুলেন্সের জন্য ওয়েট করেনি, নিজের গাড়িতে করে নিজে ড্রাইভ করে নিয়ে এসেছে তোর মাকে। আমি হালকা স্বরে জিজ্ঞেস করলাম, এখন কি করো অব্যয়দা? আজকেও আমার গলাটা কেঁপে গেল সেই ক্লাস 11 মতো।
অব্যয়দা বলল, এখন কলেজে পড়াই, সঙ্গে আমার টিউশন তো আছেই। বিয়ে করবে না অব্যয়দা? অব্যয়দা বলল, করেছি তো, তুই জানিস না? আমার বাবা বলল, এক লগ্নভ্রষ্টা মেয়েকে উদ্ধার করেছে অব্যয়। তার বাবা পণ দিতে পারছিল না বলে বিয়েটা ভেঙে যাচ্ছিল, তাকেই বিয়ে করেছে ও। অব্যয়দা বলল, না রে, কাউকে উদ্ধার করিনি, বরং ঈশানী আমার মতো ছন্নছাড়া লোকের সংসারের হাল ধরে আমায় উদ্ধার করেছে। বড় গোছানো মেয়ে ঈশানী, পণ নিচ্ছিল বলে ওই বিয়ের আসর থেকে উঠে গিয়েছিল। ঈশানীর এই প্রতিবাদী স্বভাবটা আমায় আকর্ষণ করেছিল। একদিন আসিস আমাদের বাড়িতে। কেন যে আমি অবস্থাপন্ন বাড়ির মেয়ে হলাম, কেন যে আমি লগ্নভ্রষ্টা হলাম না? অব্যয়দা কে আমাকে বুঝিয়ে দিয়ে গেল, ভালোবাসলে তার মেরুদণ্ড থাকা জরুরি। আমিও তো সুখী, তাহলে অব্যয়দার মুখে ঈশানীর প্রশংসা শুনে চোখ দুটো জ্বালা কেন করে উঠল? আমার এই ডায়েরিটা পড়েছিল বাপের বাড়িতেই। আজ বহুদিন পরে লিখতে বসেছি। আমার স্বামী ফোন করেছিল, আউট অফ ডেঞ্জার শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বলল, যাক, এখন ছুটতে হবে না তাহলে। আমি বললাম, তিতলি কি করছে? আমার স্বামী বলল, ওকে নিয়ে ফালতু চিন্তা করো না, ও ঠিক আছে, আমরা খাবার অর্ডার করে খেয়ে নিয়েছি। আমি জানি আমার জন্য বাপ মেয়ের কারোর অসুবিধা হবে না। অব্যয়দা ফোনে বলল, তোরা কিছু খেয়েছিস তিস্তা? আমি বললাম, রাধুনি দিদি আজ আসেনি, আমি যা হোক কিছু করে খেয়ে নেব রাতে। অব্যয়দা বলল, তোকে কিছু করতে হবে না, সারাদিনের ধকল গেছে, আমি আর তোর বৌদি যাব তোদের রাতের খাবার নিয়ে। একটাই ছোট্ট নিঃশ্বাস পড়ল আমার। অব্যয়দার বউ আমার বৌদিই তো হয়। অব্যয়দা আমার শুধুই টিউশন টিচার ছিল। লিখেছেন অর্পিতা সরকার। ওনার প্রত্যেকটা লেখায় এত অনুভবী না, মনকে ছুঁয়ে যায়। সত্যি, ভালোবাসলে মেরুদণ্ড থাকাটা জরুরি। অনেক কিছু ভালোবাসা মাঝপথে থেমে যায় শুধু বলার অভাবে। গল্পটা ভালো লাগলে আর বলাটা যদি ঠিকঠাক থাকে, তোমাদের পছন্দ হয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধু করতে খুব ভালো লাগে, একা লাগে না।